হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 ম্যাথমেটিক্স নিয়ে। আমাদের আর জাস্ট কয়েক সপ্তাহ বাকি আছে, তারপরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আজকের এই ভিডিওটা, যে এই সময় আমাদের কি করা উচিত। প্রথমে আমি যেটা বলবো যে আর যে কটা দিন বাকি আছে আর কি, এই সে কটা দিনে প্রত্যেকটা দিন আমরা একটা নির্দিষ্ট সময় অঙ্ককে দেব এবং সারা বছর ধরে আমরা যেগুলো প্র্যাকটিস করেছি সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব। তোমরা যারা পাথফাইন্ডারের মক টেস্ট দিয়েছো তারা সবাই খাতা পেয়ে গেছো, সুতরাং সেই খাতাগুলো দেখে আমাকে বুঝতে হবে যে তোমাদের কোন জায়গায় ভুল হয়েছে এবং সেই ভুলগুলো যাতে আর না হয় সেই অঙ্কগুলোকে কিন্তু বিশেষ কেয়ার দিয়ে প্র্যাকটিস করতে হবে, যাতে সেই ভুলটা আমরা মাধ্যমিকে অ্যাভয়েড করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মাধ্যমিকে আমরা জানি যে আমাদের 6টা সেকশন আছে: অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, মেনসুরেশন, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আর স্ট্যাটিস্টিক্স। আমাদের প্র্যাকটিস কিন্তু এই 6টা সেকশন মিলিয়েই করতে হবে। ধরা যাক আমরা কোনো একদিন অ্যালজেব্রার অ্যারিথমেটিকের অঙ্ক প্র্যাকটিস করলাম, তাহলে পরের দিন আমরা মেনসুরেশন আর ট্রিগোনোমেট্রি করব, তারপরের দিন হয়তো জিওমেট্রি আর স্ট্যাটিস্টিক্স করলাম। এরম করে আমাদের পুরো সিলেবাসটা কভার করে যে কটা দিন বাকি আছে সেই কটা দিনে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা একটু আলোচনা করি যে এই যে মাধ্যমিকের পেপারটা, আমরা তার প্যাটার্ন সবাই জানি যে কি কি কোয়েশ্চেন্স কোত্থেকে আসে, তার মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকে। তো আমাদের টোটাল 3 ঘন্টা 15 মিনিট থাকবে পরীক্ষায়, যার মধ্যে 15 মিনিট রিডিং টাইম। এই রিডিং টাইমটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, আমরা আগে প্রথম 15 মিনিট প্রশ্নপত্রটা ভালো করে পড়ে নেব। ঠিক আছে, এবং প্রশ্নপত্রটা পড়ে নেওয়ার পরে আমরা একটা প্ল্যানিং মাথায় বানিয়ে নেব যে সাবজেক্টিভ সেকশনস আমরা কি ক্রোনোলজিতে করব। আচ্ছা, শুরুতে কিন্তু আমাদের অবজেক্টিভ সেকশনটা করে নিতে হবে। অবজেক্টিভ সেকশনের মধ্যে আমাদের 4টে জিনিস আছে আমরা জানি: এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং শর্ট অ্যান্সার্স। তো আগে আমাদের এই অবজেক্টিভ সেকশনটা করে নিতে হবে, তারপরে আমরা সাবজেক্টিভ সেকশানে ঢুকবো। সাবজেক্টিভ সেকশন তুমি কিভাবে করবে সেটা তোমার নিজের চয়েস। তোমার যদি মনে হয় যে স্যার আমি আগে জিওমেট্রি করব, পরে ট্রিগোনোমেট্রি করব, তুমি সেই সিকোয়েন্সে যেতে পারো। তোমার যদি মনে হয় না স্যার আমি ধারাবাহিক মানে পরপরই যাব, প্রথমে আগে আমি অ্যারিথমেটিক, অ্যালজেব্রা যেরকম করে কোয়েশ্চেনে দেওয়া আছে সেরকম করে করবো, সেটাও তুমি যেতে পারো। এটা সম্পূর্ণ তোমার নিজের চয়েস। ঠিক আছে? আচ্ছা, তো এই অবজেক্টিভ সেকশনের জন্য আমরা প্রিভিয়াস পেপার্স ভালো করে প্র্যাকটিস করব। মাধ্যমিকে আগে যে অঙ্কগুলো অবজেক্টিভ সেকশনে এসছে এবং তার সাথে গণিত প্রকাশ বটেই, এবং টেস্ট পেপার্সও আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবারে আমরা আসি সাবজেক্টিভ সেকশন নিয়ে। সাবজেক্টিভ সেকশনের মধ্যে অনেকগুলো এরকম জিনিস আছে যেগুলো কিন্তু পুরোপুরি নির্ভর করে তোমাদের প্র্যাকটিসের ওপর, যার মধ্যে প্রথমেই পড়ছে থিওরেমস বা উপপাদ্য। আমাদের কিন্তু থিওরেমস অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে 5-এ 5 কিন্তু থিওরেমে পাওয়া যাবে না। এর সাথে কনস্ট্রাকশন অর্থাৎ সম্পাদ্য যেটা আছে, এটা খুব স্কোরিং জায়গা। আমরা যদি জাস্ট একটু প্র্যাকটিস করি তাহলে এখানে খুব সহজেই ফুল মার্কস পাওয়া যেতে পারে। জিওমেট্রিতে আর একটা পড়ে থাকলো রাইডার্স। তো রাইডার্সের ক্ষেত্রে রাইডার্স বই থেকেই আসে, মাধ্যমিক বই থেকেই দেয়। তো আমরা ইলাস্ট্রেশনসগুলো ভালো করে করে যাব, অর্থাৎ যেগুলো সলভড এক্সাম্পল, যেগুলো বইতে করা আছে, কারণ সেখান থেকে মাধ্যমিক কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দিয়েছে, অর্থাৎ সেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা এই বছরও আছে। আসবেই এরকম বলা যায় না, বাট আসতে পারে। সুতরাং আমরা ইলাস্ট্রেশনসগুলো কিন্তু একটু জোর দিয়ে দেখে যাব। এই গেল জিওমেট্রি নিয়ে আমাদের আলোচনা। এইবারে আমরা আসছি ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিতে আমি একটা কথাই বলবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স আমাদের যে একটা অঙ্ক দেয়, 5 নম্বরের অঙ্ক, 2টো অঙ্ক তোমাদের দেওয়া হয়, তার মধ্যে একটা অঙ্ক তোমাকে করতে হয়। এইখানে ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবিটা আমাদের অবশ্যই বুঝে আঁকতে হবে এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এগুলো যেন ঠিকঠাক ছবিতে থাকে, না হলে কিন্তু শিক্ষক চাইলে তোমার পুরো নাম্বার কাটা যেতে পারে। সুতরাং ছবি আঁকার ক্ষেত্রে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব। ট্রিগোনোমেট্রি আর জিওমেট্রি নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা আসছি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স সেকশনটাও অনেকটাই ডিপেন্ড করছে প্র্যাকটিসের ওপর। যদি ভালো করে একটু প্র্যাকটিস করা যায় তাহলে স্ট্যাটিস্টিক্স কিন্তু সহজ। 3টে চ্যাপ্টার আছে আমরা জানি: মিন, মোড, মিডিয়ান,
ভালো করে প্র্যাকটিস করে গেলে এখান থেকে দুটো সাবজেক্টিভ অঙ্ক আমরা পাবো, 4 2 8। সুতরাং স্ট্যাটিস্টিক্স এবং জিওমেট্রি এটা পুরোপুরি নির্ভর করছে তোমাদের প্র্যাকটিসের ওপর। অন্যগুলোও করছে, কিন্তু এগুলো যেহেতু অনেকটা থিওরিটিক্যাল, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে পুরো নম্বর তুলে বেরিয়ে যাব। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে বললাম যে ছবি আঁকার ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, এরপর আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক থেকে একটা 5 মার্কসের কোশ্চেন আমরা পাবো, দুটো থাকে। তো এই দুটোর মধ্যে প্রায় প্রত্যেক বছরই পার্টনারশিপ বিজনেস থেকে অঙ্ক থাকে, আর একটা অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্ট বা তার পরের চ্যাপ্টার মানে এক্সারসাইজ 6.2 থেকে নর্মালি থাকে। সিম্পল ইন্টারেস্ট থেকে আমাদের নর্মালি শর্ট অ্যান্সার্স থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা, তো অ্যারিথমেটিক হয়ে গেল। এবার আমি আসছি অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশনস আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনসে 3 ধরনের অঙ্ক আমাদের হয় আমরা জানি। একটা হয় সলভ, অর্থাৎ 1.2তে যে অঙ্কগুলো আছে। একটা হয় প্রবলেম সামস। প্রবলেম সামস আমাদের আছে 1.3 অ্যান্ড 1.4-এ। আর লাস্টে হয় আলফা বিটা প্রবলেমস। আলফা বিটা প্রবলেমস আছে আমাদের 1.5-এ। আলফা বিটা প্রবলেমস আমরা ভালো করে যাব, কারণ আলফা বিটা প্রবলেমস হয়তো আমাদের সাবজেক্টিভেও আসতে পারে, না হলে শর্ট অ্যান্সার্সেও আসতে পারে। আচ্ছা, এছাড়া অ্যালজেব্রাতে আমাদের আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, সার্ডস এবং ভ্যারিয়েশনস। তো এই হচ্ছে ওভারঅল মাধ্যমিক নিয়ে একটা আলোচনা, ঠিক আছে। আর যে কটা দিন আছে আমরা ভালো করে প্র্যাকটিস করে যাব, কারণ পরীক্ষার আগে যে একটা দিন পাবো, সে একটা দিন কিন্তু আমাদের সারা বছরের অঙ্ক দেখে যাওয়ার সময়। এবং এই প্র্যাকটিসের মধ্যে জানো, যেইগুলো তোমার দুর্বল জায়গা, অর্থাৎ মক টেস্টে যেখানে তোমার নাম্বার কাটা গেছে, সেইগুলো বিশেষভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে সেই ভুলটা আমরা মাধ্যমিকে গিয়ে আর না করি, ঠিক আছে। তো ভালো করে প্র্যাকটিস করো, ভালো রেজাল্ট করো, আমার শুভেচ্ছা রইল। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।